গ্রামের সরস্বতী পুজোর যে এত সুন্দর থিম এবং এত সুন্দর প্রতিমা, এখানে যদি না আমি আসতাম তাহলে আমি জানতেই পারতাম না। এটি শুধুমাত্র একটি গ্রামের মধ্যে 15-16 খানা পুজো হয়। তো চলুন এখানকার সরস্বতী পূজার প্যান্ডেলগুলি ঘুরে দেখা যাক এবং এটি কোন জায়গা, আপনারা কিভাবে আসবেন, সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। আজ আমি চলে এসেছি ডায়মন্ড হারবারের আগের স্টেশন গুরুদাসনগরে। এই হলো সামনে গুরুদাসনগর স্টেশন। তো স্টেশন থেকে নামলাম, নেমে যাব পূর্ব দিকে, অর্থাৎ বড়িয়া বাজারের দিকে। আর বাজার থেকে এই লাইটিং এর গেটটা দেখা যায়। এখান থেকে মাত্র 1 মিনিট লাগলো। আর এই গেটের পর দিয়ে পুজো প্যান্ডেল স্টার্ট। চলে এসেছি প্রথম পুজো প্যান্ডেলের ঠিক সামনে। এটি হলো দুর্গানগর ঐকতান ক্লাবের সরস্বতী পূজার প্যান্ডেল। তো প্যান্ডেলটির মধ্যে কাপড় এবং থার্মোকলের কাজ করা রয়েছে। আর এই হলো এখানকার সরস্বতী প্রতিমা। এরপর চলে এসেছি দ্বিতীয় পূজা মণ্ডপের ঠিক সামনে। তো এখানকার প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে একতারা দিয়ে, এবং তার সঙ্গে রয়েছে কুলো এবং থার্মোকলের কাজ। এবং ঠিক এই সাইডে রয়েছে একজন বাউল, তার একতারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং তার ঠিক সামনে রয়েছে এত বড় একটি একতারা বানানো, যেটা বাঁশ আর কঞ্চি দিয়ে বানানো রয়েছে। তো প্যান্ডেলটা দুর্দান্ত লাগছে। আর এই হলো এখানকার সরস্বতী প্রতিমা। এখানে এই নয় যে অনেক দূরে দূরে পুজো প্যান্ডেল, একটা প্যান্ডেলের পর আর একটা প্যান্ডেল দেখতেই পাবেন সামনাসামনি। আর পুরো রাস্তা এরকম লাইটিং দিয়ে সাজানো, একটু জায়গায় আপনারা অন্ধকার পাবেন না। এরপর চলে আসলাম তৃতীয় পুজো প্যান্ডেল, বড়িয়া অগ্রণী ক্লাবের পুজো প্যান্ডেল। তো এখানে বানিয়েছিল স্ট্যাচু অফ লিবার্টি। এখানকার প্যান্ডেলটা দারুণ লাগছে। আর এই হলো এই মণ্ডপের সুন্দর সরস্বতী প্রতিমা। চলে এসেছি বড়িয়া শীতলা সংঘের ঠিক সামনে। এই হলো বড়িয়া শীতলা সংঘের প্যান্ডেল। আর এখানের এবছরের প্যান্ডেল হয়েছে বদ্রীনাথ ধাম। প্যান্ডেলটির মধ্যে খুব সুন্দরভাবে থার্মোকলের কাজ করা রয়েছে এখানে। আর এই হলো এখানকার এবছরের সরস্বতী প্রতিমা। এরপর চলে এসেছি পঞ্চম প্যান্ডেলে। এই প্যান্ডেলটি আমার অসাধারণ লেগেছে। এখানকার থিমটা ছিল গ্লোবাল ওয়ার্মিং এর ওপরে, চারিদিকে এরকম গাছ দিয়ে ঘেরা, আর তার সামনাসামনি রয়েছে এরকম একটি মানুষ দাঁড়িয়ে একটি একটি গাছের নিচে, এবং প্যান্ডেলটাকে এনারা খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এবং প্যান্ডেলের যে চূড়াটা দেখতে পাচ্ছি একটি গম্বুজ মতন করা রয়েছে, তার ওপর দিয়ে গাছ বার হয়ে রয়েছে। মানে এখানে বোঝাতে চাইছে যে একটি গাছেরও প্রাণ রয়েছে, একটি গাছ একটি প্রাণ। আর এই হলো প্যান্ডেলের ভেতরটা। আর এখানে যে সরস্বতী প্রতিমাটা দেখতে পাচ্ছি, এটা হলো দেখুন একটি গাছ দিয়েই বানানো। এখানে কিন্তু এই থিমের যে প্রতিমাটা রয়েছে গাছ দিয়ে বানানো, অসাধারণ লাগছে কিন্তু এখানকার প্যান্ডেলটা এবং ঠাকুরটা অসাধারণ লাগলো আমার। এরপর চলে আসলাম আরেকটি পুজো প্যান্ডেলেতে। এখানকার প্যান্ডেলটা ছোটর ওপরে কিন্তু দারুণভাবে ডেকোরেশন করা রয়েছে। আর এই হলো এই প্যান্ডেলের সরস্বতী প্রতিমা। এরপরে চলে আসলাম এর পরবর্তী প্যান্ডেল, নগর বাউল। এখানকার প্যান্ডেলটাও ছোটর ওপরে খুব দারুণভাবে বানানো। এখানে মা সরস্বতীকে বাউলের রূপ দেওয়া হয়েছে। এরপর চলে আসলাম আরেকটি পুজো প্যান্ডেলের সামনে। বাইরে দিয়ে প্যান্ডেলটাকে কেমন মনে হচ্ছিল, কিন্তু যখন ভেতরে প্রবেশ করলাম প্যান্ডেলটা দেখলাম খুব সুন্দর লাগছে। এবং প্যান্ডেলটির মধ্যে এরকম সব ঠোঙা দিয়ে কালার করে ডিজাইন করা। আর এই হলো এই প্যান্ডেলের সরস্বতী প্রতিমা। এরপর চলে আসলাম এখানকার সবচেয়ে বড় আকর্ষণ, 60 ফুটের সরস্বতী প্রতিমা। এখানে এসে যে এত বড় সরস্বতী প্রতিমা দর্শন করব, সেটা কখনো কল্পনাই করতে পারিনি। এরপর পাড়া থেকে বেরিয়ে চলে আসলাম মেন রোডে। মেন রোডের এটা হলো বড়িয়া বাজার। আর এখানে একটি জায়গাতে 3টে পুজো হয়, পুরো একদম পাশাপাশি, 10 হাতও দূরে না। এটি হলো প্রথম প্যান্ডেলটি এবং তার প্রতিমা, এবং এটি হলো বড়িয়া বাজারের দ্বিতীয় প্যান্ডেল, এবং তার পাশে রয়েছে এরকম দুটো মন্দির। আর এই হলো এই প্যান্ডেলের সরস্বতী প্রতিমা। আর এই হলো বড়িয়া বাজারের তৃতীয় প্যান্ডেল। আর এই হলো এখানকার সরস্বতী প্রতিমা। শুধু এখানেই শেষ না, এই দেখুন আরেকটি প্যান্ডেল, এটা হলো বড়িয়া যুববাণী সংঘ। এখানে আরো সব প্যান্ডেল রয়েছে যেগুলোকে আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। টোটাল 15 থেকে 16 খানা প্যান্ডেল রয়েছে এখানে, এর থেকে বেশি হবে, কম হবে না। আর এই হলো এই প্যান্ডেলের সরস্বতী প্রতিমা।
তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।